ইউকেতে কি মানুষজনের কোট পরা, ছাতা নেওয়া, সোয়েটার পরা এটা কোনোদিন কি বন্ধ হবে না জানি না। জুন মাস পড়েই গেল। আজ জুন মাসের 8 তারিখ। আজকের দিনেও কিন্তু দাঁড়িয়ে শীতকালের মতো আবহাওয়া, তার সাথে ঝমঝমিয়ে বৃষ্টি। আজ সোমবার সকালবেলা যখন বাড়ি থেকে বেরোই তখন দেখলাম রাস্তা হালকা ভেজা ভেজা, তবে বাড়ি থেকে বেরিয়েই কিছু দূর যেতে না যেতে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। বাস স্টপে এসে দেখি প্রায় 8 মিনিট বাকি বাস আসতে। সবাই শেডের তলায় দাঁড়িয়েছিলাম। তবে ইউকেতে খুব কমন একটা জিনিস আমি দেখেছি, এখানে যেরকমই বৃষ্টি হোক না কেন মানুষজন কিন্তু ছাতা নেয় না। খুব কম সংখ্যক মানুষকেই আমি দেখি এখানে ছাতা নিতে। সবাই ভিজে ভিজেই যায় অফিস। আর এদিকে বাসে ওঠার পরে আবার বৃষ্টিটা খানিকটা কমে গেল, কিন্তু আবার যেই বাস থেকে নামলাম আবার বৃষ্টি শুরু হয়ে গেল। কি অদ্ভুত ওয়েদার, আর যেন পারা যাচ্ছে না। শুভ গেছে অফিসের কাজে, তাই আমাকেই কিন্তু আজকে ছোটোটাকেও সাথে করে নিয়ে বেরোতে হলো দ্রোণকে স্কুলে দিতে। এই বৃষ্টির মধ্যে সচরাচর ওকে নিয়ে আমি বেরোই না, কিন্তু কিছু করার নেই, বাড়িতে যেহেতু কেউ নেই তাই ওকে নিয়েই বেরোতে হলো। আর দাদাকে স্কুলে দেওয়ার পরে বাস স্টপে এসে তার একটাই আবদার, তাকে গাছ থেকে পাতা ছিঁড়ে দিতে হবে। বৃষ্টিতে যেহেতু গাছগুলো ভিজে গেছিলো, তাই যখন গাছের পাতাগুলো নাড়াচ্ছিলাম জলগুলো ওর মুখে পড়ছিল। সে তার কি আনন্দ। ইউকেতে মাত্র 2 মাসই গরমকাল থাকে, আর এই গরমকালের মধ্যেও যদি ঠান্ডা আর বৃষ্টিতে কাটে তাহলে কার ভালো লাগে বলো। মাঝে কয়েকদিন বেশ গরমও পড়েছিল, তাই গরমের জামাগুলো সব বের করে শীতের জামা সব তোলা হয়ে গেছিলো, কিন্তু আবার যেইকে সেই ওয়েদার হয়ে গেল।